আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে তার জন্য তোমাদের এনসিটিভি কর্তৃক সিলেবাস দেওয়া হয়েছে এবং টোটাল এই পরীক্ষা সম্পর্কে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তোমাদের সঙ্গে আজকে ইংরেজি বিষয়টা নিয়ে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চলো আমরা দেখে নেই যে ইংরেজি বিষয়ে তোমরা কিভাবে কোন সিলেবাসের আলোকে এবং কোন মানবন্টনের আলোকে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং তোমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে। এখানে যেটা দেওয়া আছে সাধারণ নির্দেশনা তোমাদের 6 থেকে 9 পর্যন্ত সব ক্লাসের জন্য ইংরেজি বিষয়ের নির্দেশনাগুলো সব একই রকম, আর শুধু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন ওখানে যে একটু আলাদা, সিলেবাসটা আলাদা। এটি আমি সাধারণ নির্দেশনা নামে দিয়ে দিয়েছি বাংলা করে, আমার চ্যানেলে দেখে নেবে। আর নবম শ্রেণীর ইংরেজি প্রথমে আমি এগুলো সবগুলো দিয়ে দিয়েছি যে তোমাদের কত নাম্বারে পরীক্ষা হবে, কিভাবে হবে সেখান থেকে দেখে নাও। আমরা মূল টপিকসে চলে যাব। মূল টপিকসটা হচ্ছে তোমাদের জন্য সাবজেক্ট ওয়াইজ যে গাইডলাইন দেওয়া আছে, এখানে সিলেবাসটা কি এবং তোমাদের কোন কোন ধরনের প্রশ্ন লিখতে হবে। সো এখানে যেটা দেওয়া আছে 4টা অপশন, এটিও তোমাদের 6 থেকে 9 পর্যন্ত একই রকম। 9 এর ভিডিওতে আমি বাংলা করে দিয়েছি যে কিভাবে প্রশ্ন হবে, কিভাবে করতে হবে, এটাও সেখান থেকে দেখে নেবে আশা করছি। এই হচ্ছে তোমাদের সিলেবাস, তোমরা যে বার্ষিক পরীক্ষা দিবে এই সিলেবাসের আলোকে। এখানে তোমাদের কয়টি এক্সপেরিয়েন্স আছে, 8, 12, 13, 14, 15 এবং 16। এই এক্সপেরিয়েন্সের আলোকে তুমি মূলত রাইটিং পরীক্ষাটা দেবে এবং এখান থেকে তোমাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে হচ্ছে প্রতিনিয়ত শ্রেণীকক্ষে তুমি যে অভিজ্ঞতাগুলোর আলোকে তোমার টিচারদের কাছে প্রতিনিয়ত মূল্যায়ন হচ্ছে। এখানে সেটাই বলা হচ্ছে সি নাম্বারে অ্যাসেসমেন্ট ফরম্যাট। এখানে যে তোমাদের অ্যাসেসমেন্টটা হবে, মূল্যায়নটা হবে, পরীক্ষা হবে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস 30% এবং সামেটিভ বা বার্ষিক 70%। দুটো মিলে কিন্তু 100। তবে তোমাদের রিটেন এক্সাম কিন্তু 100 নাম্বারের থাকবে। এখান থেকে তোমাদের নাম্বারটা টিচাররা কনভার্ট করে দেবে। আচ্ছা, এখানে যে 30 নাম্বার আছে সেটা কোন বিষয়ের উপরে হবে সেটা একটু দেওয়া আছে বক্সে, ব্যাখ্যা করি তোমাদের জন্য। তোমাদের যে 30 নাম্বার আছে কন্টিনিউয়াস, যেটা তোমাদের টিচাররা ক্লাস থেকে নেবেন, তার ভিতরে থাকবে হোমওয়ার্ক। হোমওয়ার্কে টিচার তোমাদের নির্দিষ্ট করে যে কাজটি দেবেন সেটা তুমি পাবে 10 নাম্বার। এবং ক্লাস ওয়ার্ক আছে, ক্লাস ওয়ার্কের মধ্যে আছে ব্যক্তিগত কাজ, দলীয় কাজ এবং তোমাদের বইতে যে টেবিল চার্ট ছিল, ফ্লো চার্ট ছিল, এই সব কিছুর উপরে ভিত্তি করে থাকবে 10 নাম্বার। এবং আরেকটা থাকবে প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, এখান থেকেও থাকবে 10 নাম্বার। তাহলে এই 30 হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস, যেটা প্রতিদিন তুমি ক্লাসে বিভিন্ন অভিজ্ঞতায় শিখছো, এটাই তোমার নাম্বার থাকবে 30। এখন যেটা তোমাদের বার্ষিকের জন্য, যেটা প্রশ্ন রিটেন পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা, একেবারে পরীক্ষা পদ্ধতি আর মূল্যায়ন পদ্ধতি থাকছে না। 100 নাম্বার থাকবে। 100 নাম্বারে তোমাকে এখানে কি কি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, মূলত এই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্যাম্পল কোশ্চেন এইগুলো কিভাবে তুমি অ্যান্সার করবে ডে বাই ডে আলোচনা করব। সো এই ধরনের তোমাদের ইজিলি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে আর প্রতিনিয়ত প্র্যাকটিস করবে। একটা বিষয় মাথায় রাখবে, যত ভালো টিচারই হোক না কেন, তুমি প্র্যাকটিস না করলে তোমাকে কেউ শেখাতে পারবে না। আমার কাজ হলো তোমাদের বিষয়টাকে সহজ করে বুঝিয়ে দেওয়া, তোমাকে গাইডলাইন করা। চল আমরা দেখে নিই যে 100 নাম্বারের প্রশ্নে কি কি আইটেম থাকছে। প্রথমেই থাকছে রিডিং, এখানে 30 মার্কস মানে 30। এখানে তুমি দুটো আনসিন প্যাসেজ পাবে, সেগুলো আমরা নিচে নিয়ে আলোচনা করব পরে। এখন আমরা প্রশ্নের ধরনটা দেখি। এখানে থাকবে এমসিকিউ 5টি, শর্ট কোশ্চেন অ্যান্সার মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10 এবং ট্রু ফলস থাকবে, এটাও থাকবে 10। ম্যাচিং থাকবে, ম্যাচিং মানে মিলকরণ, এখানেও থাকবে 5। সো প্রথমে 30 নাম্বারের মধ্যে তোমাকে এই কয়েকটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। নেক্সট থাকছে অ্যাপ্রিশিয়েটিং পয়েমস। অ্যাপ্রিশিয়েটিং মানে হচ্ছে প্রশংসা করা, অ্যাকচুয়ালি একটা কবিতাকে বর্ণনা করা যে সেটা কিভাবে লেখা আছে, কোন বিষয়। এখানে থাকবে 10 মার্কস। তোমাদের এখানে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন, একটা কবিতা থেকে তোমাকে প্রশ্ন লিখতে দেবে, যেটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, আমরা দেখলে তখন বুঝতে পারবো। আজকে আমরা মান বন্টনটা বুঝে নেই, এখানেও থাকবে 10 নাম্বার। নেক্সট দেখা হচ্ছে গ্রামার 30 মার্কস।
গ্রামারটা কিন্তু অনেক নাম্বার এখানে ডিপেন্ড করছে। কি কি আসবে তাহলে? গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এর ব্যবহার, গ্রামার অংশ। আমার চ্যানেলে তোমরা ঢুকবে, প্লেলিস্টে যাবে, দেখবে এই গ্রামার অংশটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে এবং সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা গ্রামারের এই অংশে ফুল নাম্বার উঠাতে পারবে। আশা করছি দেখে নেবে। আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস, টেন্সের ব্যবহারটা আছে এখানে থাকছে 10 নাম্বার। গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস, প্রিপোজিশন থাকছে 5 নাম্বার। কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশনস, আর সেন্টেন্সে কানেক্টিভ বা সংযোগের ক্ষেত্রে কনজাংশনের ব্যবহার, এটা থাকছে 5 নাম্বার। চেঞ্জিং ভয়েস অফ সেন্টেন্সেস ইন আ গিভেন প্যাসেজ, একটা প্যাসেজ থেকে তোমাকে 5টি সেন্টেন্সের চেঞ্জিং ভয়েস করতে হবে, এটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিবে, দেখবে, প্র্যাকটিস করবে। সো এখানে তোমাদের তাহলে গ্রামারে কত গেল? 30 নাম্বার। এবং কি কি প্রশ্নের ধরন থাকবে সুন্দর করে দেওয়া আছে। একবার যদি বুঝতে না পারো কয়েকবার দেখবে এবং প্র্যাকটিস করবে। রাইটিং এ থাকছে 35 মার্কস। আচ্ছা, 35 মার্কসের অপশন থাকছে, দেখো প্রথমেই থাকছে রাইটিং ইনফর্মাল লেটার্স। ইনফর্মাল লেটার্স একটা থাকবে 10, ফর্মাল লেটার্স একটা 10 এবং রাইটিং কনভারসেশনস, কথোপকথন লেখাতে থাকবে 10। টোটাল হচ্ছে 30 নাম্বার। সো এই সমস্ত বিষয়গুলো ডে বাই ডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো দেখবে এবং আমার এই চ্যানেলটি সম্পর্কে তুমি তোমাদের পরিচিত মহলে কি করবে? শেয়ার করে জানিয়ে দেবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে তোমাদের মান বন্টন এবং বার্ষিক পরীক্ষায় তুমি কিভাবে কোন প্রশ্নের অ্যান্সার করবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সটে আমরা আসবো ডে বাই ডে সিলেবাস অনুযায়ী তোমাদের যে রাইটিং হ্যান্ডের বিষয়গুলো আছে, গ্রামারগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।